হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আজকে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এবছর ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে পাস করলে, অর্থাৎ ক্লাস 12 পাস করে গেলে এবার যারা কলেজে ভর্তি হবে, সেখানে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের কিছু মনে প্রশ্ন থাকে যে আমরা অনার্সে ভর্তি হব না পাসে ভর্তি হব। অনার্সটা কি জিনিস, পাসটা কি জিনিস, আর অনার্স অনার্স করে অনেকে চেল্লায় অনার্সটা নিলে আমরা কি এক্সট্রা সুবিধা পাবো, আর পাসে করলে কি কম সুবিধা পাবো। সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। এবারে তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে, ভালো করে শুনতে থাকো তাহলে। অনার্স হচ্ছে সেই জিনিস, প্রথমে অনার্সের কথা আসি। অনার্স হচ্ছে সেই জিনিস কলেজে তোমরা পড়লে, আগে কথাটা ভালো করে বলছো। তোমরা যখন ক্লাস 10-এ ফার্স্ট পরীক্ষা দিয়েছো, ক্লাস 10-এ তোমাদের তখন 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়েছে। 7টা তোমাদের কোনো কিছু বাঁচতে দেওয়া হয়নি, 7টা সাবজেক্ট তোমায় দিয়ে দেওয়া হয়েছে, সেই 7টা সাবজেক্টেই পরীক্ষা দিলে। কিন্তু ক্লাস 12-এ যখন পরীক্ষা দিলে তখন তোমাদের দুটো কম্পালসারি, অর্থাৎ দুটো তোমায় নিতেই হবে, বাংলা ইংরাজি। তার সাথে 3টে সাবজেক্ট তোমাকে বাঁচতে দেওয়া হয়েছিল, অর্থাৎ তোমরা 3টে সাবজেক্ট তোমার ইচ্ছা মতো পরীক্ষা দিয়েছিলে। এবারে কলেজের ক্ষেত্রে কি হবে, তোমাকে 3টে সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, 3টে সাবজেক্টে, ঠিক আছে। 3টে সাবজেক্টে যা পরীক্ষা দিতে হবে, কিন্তু এর মধ্যে তোমরা 3টেই বাঁচতে পারবে, 3টে বাঁচতে পারবে। কিন্তু একটা শোনো, দুটো জিনিস আছে, একটা পাসের স্টুডেন্ট, একটা হচ্ছে অনার্সের স্টুডেন্ট। পাসে যারা পড়বে তাদেরও 3টে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, অনার্সে যারা পড়বে তাদেরও 3টে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। কিন্তু এখানের মধ্যে তফাৎ কি আছে? তফাৎ একটাই, যারা অনার্স নেবে তাদের একটা অনার্স পেপার থাকবে। যেমন তোমাদের স্কুলে ক্লাস 12-এ ভর্তি হয়েছিল ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষা, সংস্কৃত, এইসব যে সাবজেক্টগুলো ছিল সেখান থেকে তোমরা 3টে বেছে নিয়েছিলে। কলেজের ক্ষেত্রেও সেরকম 3টে তোমাদের প্রথমে বাঁচবে, যে আমি কি কি নেবো। ধরো তুমি ইতিহাস অনার্স নিচ্ছ, তোমাকে কিন্তু আরো দুটো সাবজেক্ট পাশে রাখতে হবে, অর্থাৎ হয় বাংলা, একটা বাংলা নিতে হবে, আর একটা ধরো রাষ্ট্রবিজ্ঞান নইলে ভূগোল নইলে শিক্ষা। যার সাথে যেরকম কম্বিনেশন থাকে, কলেজ তোমাকে যেরকম কম্বিনেশন দেবে, যে তুমি হয়তো রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়েছো, তোমাকে কলেজ আর দুটো কোন কোন সাবজেক্ট পাশে চয়েস করতে দেয়, সেটা কলেজের ব্যাপার, যেই কলেজে ভর্তি হবে তুমি সেই কলেজের ব্যাপার। এটা যাচ্ছে অনার্সের। অনার্স বলতে কি? অনার্স বলতে সেটাই, যে অনার্স পেপারটায় তুমি যদি ভালো নাম্বার পাও, ঠিক আছে, অনার্স পেপারটা নিয়ে পরবর্তীকালে ওই অনার্স পেপারটা নিয়ে, যেটাই তুমি অনার্স নিচ্ছ, হয়তো তুমি ইতিহাসে অনার্স নিচ্ছ, পরবর্তীকালে তোমরা এইটা নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ভালোভাবে তুমি যদি কমপ্লিট করার পরে কিন্তু এইটা নিয়ে তুমি মাস্টার্স করতে পারবে, অর্থাৎ তুমি এমএ করতে পারবে, ঠিক আছে। তারপরে তুমি এমএ করার পরে তুমি কি করতে পারবে, তুমি তখন গবেষণার কাজে, আগে এমফিল করবে, তারপরে তুমি গবেষণার কাজে অর্থাৎ পিএইচডি করতে পারবে, অর্থাৎ তুমি ওই ইতিহাস নিয়ে গবেষণা করতে পারবে যদি তুমি ইতিহাস পড়ো। ওরকম পল সায়েন্সে যদি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যদি পড়ো, তাহলে তুমি কি রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র দাস মানে রাষ্ট্র নিয়ে গবেষণা করতে পারবে, অর্থাৎ যারা রাষ্ট্র নিয়ে গবেষণা করে সেরকম জায়গায় তুমি পৌঁছাতে পারবে, ঠিক আছে। এরকম জিওগ্রাফি নিয়ে যদি পড়ো তুমি, ওরকম আবহাওয়া নিয়ে হয়তো গবেষণা করার তোমার শখ, সেরকম পাহাড় পর্বত নিয়ে গবেষণা করার শখ সেরকম। অর্থাৎ তুমি যদি ক্লাস 12-এর পরে অনার্স নিয়ে ভর্তি হও, তাহলে তোমাকে একটা মেন সাবজেক্ট, সেটা পরবর্তীকালে তুমি কি করতে পারবে, 3 বছর যদি ঠিকঠাকভাবে পাস করতে পারো। অনার্সটা এমনিই খুব কঠিন আছে, কিন্তু খুব কঠিন জিনিস, সহজ নয়। প্রত্যেকটা অনার্স, সেটা বাংলা হোক, ইংরাজি হোক, পল সায়েন্স হোক, ভূগোল হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক, প্রত্যেকটা কিন্তু কোনোটাই হালকা নয়, ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে তুমি যদি অনার্স নিয়ে পড়তে চাও, ঠিক আছে। এবারে তুমি ওই 3 বছর পড়ার পরে তাহলে তুমি কিন্তু এমএ পড়তে পারবে, ঠিক আছে। তারপরে তুমি ওইরকম পিএইচডি করতে পারবে, সবকিছু করতে পারবে, ঠিক আছে। কিন্তু এবার পাসের ক্ষেত্রে কি আসছে দেখো, পাসের ক্ষেত্রে পাসের ক্ষেত্রে কি আসছে, পাসের ক্ষেত্রে তোমাকে 3টে সাবজেক্টই পাস সাবজেক্ট থাকবে, অর্থাৎ 3টেই তুমি সাধারণভাবে পরীক্ষায় বসবে, সাধারণভাবে পরীক্ষা দেবে, ঠিক আছে। কিন্তু অনার্সে কিন্তু নাম্বারটাও বেশি থাকে, ভালো করে বুঝে রাখো, অনার্সে কিন্তু নাম্বারটাও বেশি থাকে, যে নাম্বারটা পাসের সাবজেক্টের থেকে নাম্বার বেশি থাকে, ঠিক আছে। এবারে তুমি পাস সাবজেক্টে যদি পড়ো, তোমার গ্র্যাজুয়েশন অবধি কিন্তু শেষ, তুমি কিন্তু কোনো সাবজেক্ট নিয়ে ওখান থেকে এমএ করতে পারবে না। রেগুলারই কোনো সাবজেক্ট নিয়ে পাসে পড়লে এমএ করা যায় না, ওই গ্র্যাজুয়েশন পর্যন্ত শেষ। এবারে এবারে তাহলে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই, যে আমাকে যদি অনার্স নিয়ে পড়ি তাহলে আমরা এক্সট্রা কি কি সুবিধা পাচ্ছি, আর পাস নিয়ে পড়লে কিরকম, এখানে গ্র্যাজুয়েশন অবধি পড়াশোনা শেষ করে
তোমাকে যাই হোক চাকরির চেষ্টা করতে হবে বা কোনো জবের চেষ্টা করতে হবে। কিন্তু যারা অনার্স নিয়ে পড়বে তারা কি করতে পারবে? তারা পরবর্তীকালে আরো পড়াশোনাটাকে এগিয়ে যেতে পারবে, তারা আরো গবেষণা কাজে নিয়োজিত হতে পারবে, বা তারা পরবর্তীকালে কলেজের প্রফেসর হতে পারবে। এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে? এবারে তাহলে বলবে যারা পাশে পড়বে তারা কি কোনো কাজ পাবে না? না, এটা একদম নয়। পাশেও গুরুত্ব আছে। অর্থাৎ তুমি যখন একটা পরীক্ষায় বসবে, ঠিক আছে, যখন পরীক্ষার তোমার ফর্ম ফিল আপ করা হবে, তখন তোমায় জিজ্ঞেস করা যদিও হয়ে থাকে যে পাশে পড়েছো না অনার্সে পড়েছো, ফর্ম ফিল আপের সময় লিখতে হয়, তা হলেও তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন হলেই হয়। অর্থাৎ যারা নর্মাল ছাত্রছাত্রী, আমার যদি ওপিনিয়ন অর্থাৎ আমার ব্যক্তিগত মতামত তুমি জানতে চাও, তাহলে আমি একটা কথাই বলবো, যারা নর্মাল ছাত্রছাত্রী আছো তোমরা, অর্থাৎ যারা 80% কম নাম্বার পেয়েছো, তাদের পক্ষে অনার্সটা না নিয়েই পড়া ভালো। কারণ তোমাদের কি হবে দেখো, প্রথমে তোমরা অনার্স নিয়ে ভর্তি হলে, অনার্স পেপারে তুমি ফেল করে গেলে, ধরো আমি বলছি, যদি কোনোভাবে তুমি ফেল করে যাও, সেই কিন্তু তোমাকে সাবজেক্টটা অনার্সটা কেটে কিন্তু পাশে দিয়ে দেবে। তার থেকে আগে থেকে আমার ভালো ভালো সাবজেক্টগুলো চয়েস করে, যে সাবজেক্টগুলো স্কোরিং অর্থাৎ ভালো নাম্বার ওঠে এবং ভবিষ্যতে যেগুলো পড়লে আমার জব পেতে সুবিধা হবে, সেই সব সাবজেক্টগুলো নিয়ে পাশে পড়াই ভালো, যদি আমি 80%-এর কম নাম্বার পাই। কারণ একটা কথা মনে রাখবে, কলেজে যখন ভর্তি হয়, প্রত্যেকটা কলেজে 50 থেকে 60টা অনার্সের সিট থাকে। সেই 50 থেকে 60টা অনার্সে ভর্তি হওয়ার পরে যখন থার্ড ইয়ার কমপ্লিট করে বেরোয়, প্রত্যেকটা কলেজে, কোনো কলেজে 10টার বেশি ছেলে মেয়ে অনার্সে পাস করে বেরোয় না। অনার্সে পাস করে বেরোয় না, খুব সেটা কম কলেজ আছে, খুব রেয়ার। যেসব কলেজ মানে কলকাতার এদিকে যত কলেজগুলো আছে, মোটামুটি যত কলেজগুলো আমার জানা আছে, সেখান থেকে আমি মানে সেখানে যতটা খবর আমি জানি, প্রত্যেক বছর, ঠিক আছে, প্রত্যেক বছর যদি 50 জন বা 60 জন অনার্স নেয়, সেখান থেকে খুব জোর হলে, খুব ভালো কলেজ হলে 15 জন, ঠিক আছে, এক একটা সাবজেক্টে 15 জন। পল সায়েন্সে যদি বলো তো আরো কম, অর্থাৎ 7 জন 8 জন এরকম থার্ড ইয়ার কমপ্লিট করে বেরোয়। হিস্ট্রিতে 10 জন 12 জন থার্ড ইয়ার কমপ্লিট করে বেরোয়। এই এই জন্য তোমাদের কিন্তু ভর্তি হবার আগে, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার আগে, ফর্ম ফিল আপ করার আগে, সেটা ভালো করে ভাবতে হবে, ভালো করে চিন্তা করতে হবে যে আমি অনার্স নিয়ে পড়বো না পাস নিয়ে পড়বো, ঠিক আছে? কারণ আমি একটা কোনো জিনিস নিয়ে নিলাম, ঠিক আছে, অনার্স নেওয়াটা বড় কথা নয়। একটা জিনিস মনে রাখবো, অনার্স নেওয়াটা বড় কথা নয়, অনার্স চালানোটা বড় কথা, ঠিক আছে? তোমাকে একটা কাজ দিয়ে দিল, ঠিক আছে, তুমি সেই কাজটা করতে পারবে কিনা সেটাই তো বড় কথা, ঠিক আছে? অর্থাৎ আমার নিয়ে নেওয়াটা কিছু নয়, আমি ফর্ম ফিল আপ করবো, পয়সা দিয়ে ভর্তি হয়ে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা নিয়ে যদি না আমি পরবর্তীকালে পড়াশোনা চালাতে পারি, তাহলে আমার নেওয়াটা বেকার হয়ে যাবে। তুমি একটা মানে বেকার জিনিস এসে যাবে, যে তুমি নিলে কিন্তু সেটাকে চালাতে পারলে না, মাঝ পজিশনে ফেল করে গেলে, বা তোমার অনার্স কেটে গেল, অনার্স সাবজেক্টটা কেটে গেল, সেটা কিন্তু বেকার জিনিস হয়ে যাবে। তাই জন্য যেটা করবে, খুব ভালো করে ভাবনা চিন্তা করে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? তোমরা যদি আমার যদি ওপিনিয়ন অর্থাৎ আমার মতামত তোমরা নাও, তোমরা কিন্তু 80%-এর ওপরে পেলেই, এবছরের কথা বলছি আমি, এবছর 80%-এর ওপরে পেলে তোমরা অনার্স নাও। নইলে অনার্স নিতে যেও না, অযথা বেকার টাকা টাকা খরচা হবে, আর সময় তোমাদের লস হবে, সেটা তোমরা করো না নিশ্চয়ই, ঠিক আছে? অর্থাৎ এটা তোমাদের ভালো লাগা বা খারাপ লাগার জন্য নয়, এটা কিন্তু বাস্তব, ঠিক আছে? তোমার ভালো লাগুক বা খারাপ লাগুক, এটা নয়, তোমাদের খারাপ লাগার জন্যও বলছি না, কিন্তু এটা হচ্ছে আমাদের বাস্তব, যে আমরা পরবর্তীকালে যাতে না মানে পিছিয়ে আসতে পারি একটা জায়গায় গিয়ে, সেই জন্য। আর যারা এই 80%-এর বেশি পেয়েছো, সেরকম অনেক ছাত্রছাত্রী আছে, ঠিক আছে, তারা অনার্স নাও, কোনো সমস্যা নেই। কিন্তু যারা 60%, 70% নাম্বার পেয়েছো, তারা কিন্তু অনার্স নিতে যেও না। তারা অনার্স টানতে পারবেন না, অর্থাৎ তোমরা পাস করতে পারবে না। টানা মানে এখানে কি, পাস করা। তখন কিন্তু তোমাদের সমস্যা দেখা দেবে। তাই তোমরা খুব ভালো করে ভাবনা চিন্তা করো, তারপরে ভর্তি হও। আর এই যে ইনফরমেশনটা তোমাদের সাথে বলছি, ঠিক আছে, তোমাদের দিলাম ইনফরমেশনটা বন্ধু বান্ধবদের সাথে, অর্থাৎ এই যে সিস্টেমটা, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে তাদেরও জানার সুযোগ করে দেবে। তারাও, অনেকের মধ্যে কনফিউশন থাকে এই নিয়ে, যে আমি অনার্সে ভর্তি হব না পাসে ভর্তি হব, অনার্সে ভর্তি হলে কি এক্সট্রা বেনিফিট পাবো, অর্থাৎ বেশি সুবিধা পাবো, আর পাসে ভর্তি হলে কি সুবিধা কম পাবো, সেগুলো তাদেরও জানার দরকার, ঠিক আছে? আশা করি তোমাদের টপিকটা আলোচনা ভালো লেগেছে, ঠিক আছে? আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, ভিডিওটা ভালো লেগে থাকলে। আর আমাদের স্টাডি মেটেরিয়াল অনেক চ্যানেলে পড়ে আছে,
সেই স্টাডি মেটেরিয়ালগুলো প্লে লিস্টে গিয়ে দেখো, তোমাদের জন্য যেগুলো কাজে সেগুলো অবশ্যই তোমরা দেখো, কালেক্ট করো চ্যানেল থেকে। আজকে এতটাই, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা